সবাইকে স্বাগতম। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও করছি। যে টাইপের ভিডিও করা হচ্ছিল ওটা সময়ের সুবাদে করতে পারছি না। যাই হোক, আজ দুদিন আছি আমরা বর্ধমানের সাঁকারি নামে একটি ছোট্ট গ্রামে। তো সেখানে আমার এই যে দাদার মা বাড়িতে এসেছি। যাই হোক, ওখানে পাশাপাশি খুব সুন্দর সিনারি দুদিন দেখছি। তো ভাবলাম একটা ছোট্ট ব্লগের মতো করা যাক। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভিডিও হয়ে গেল। প্রথমেই যেটা দেখাবো, ওই দাদার মা বাড়ির পাশেই একদম এটা অবস্থিত। দেখুন, এটার নাম হচ্ছে বোসপুকুর। তো এখানে ঠাকুরের যে তোলা এখান থেকেই হয় সব। সুন্দর সিনারি রয়েছে। জায়গাটা খুব শান্তিপূর্ণ একটা জায়গা। এখন মাছ হচ্ছে খুব সুন্দর, অনেকগুলো ছিপ নিয়ে। কাকা কী মাছ পড়ে? ল্যাঠা, ট্যাংরা, কই এইসব নাকি? আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে গিয়ে একটা খুব সুন্দর আমবাগান রয়েছে। তো আমাদের মেন যাবার উদ্দেশ্য কিন্তু এই জায়গাটা আপনাদেরকে দেখাবো। ওদিক থেকে বর্দা আসছে গাড়ি নিয়ে, রকেট স্পিডে আসছে। দেখে নিন, শুধু অবস্থাটা দেখে নিন। আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, এসে গত দুদিন আছি, তো এখানে বেশিরভাগ ওই কী বলে খাস চাল হয় না, ওটাই চাষ কিন্তু বেশি হয়। দেখুন মাঠে যতদূর দেখবেন আপনি এই টাইপের হলুদ ধান গাছ। একটু ওই ডানা ঝড়ের জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষেরা, ধানগুলি নুয়ে গেছে খুব। মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর রয়েছে গ্রামের ভিতরে। গ্রামের সকাল, এই হালকা হালকা রোদ উঠছে। এখন বাজছে প্রায় 8:30 মতো। আমরা সকালবেলা বেরিয়েছি আমবাগান দর্শন করতে। গ্রাম বাংলা কতটা সুন্দর কেন বলা হয়, দেখুন এখানে শালুক ফুল ফুটেছে কিন্তু খুব সুন্দর সুন্দর শালুক ফুলে ভর্তি। ছোট্টখাট্টো খালবিলের মতো রয়েছে পাশে, পুরো শালুক ফুলে ভর্তি এখানটা। জায়গাটা এরকম আসলে। এখানে একটা ছোট্ট জঙ্গলের মতো আছে, দেখুন নানা রকম ফলের গাছও রয়েছে ভেতরে এখানে ঢোকা সম্ভব না, প্রচুর এখানে সাপ খুব থাকতে পারে। এখন যদিও ঠান্ডা পড়ে গেছে, অত সাপের উপর দাম নেই। একটা খুব সুন্দর জিনিস দেখুন, তো এটা যার স্মৃতি হিসাবে করা আছে, তার পদধূলি কিন্তু এখানে রয়েছে। দেখুন পায়ের ছাপ, ঠিক আছে। দাদা যাওয়ার চেষ্টা করছে, তবে না যায় ভালো। চলায়। আর এটা কার স্মৃতি হিসাবে করা আছে, নামটা এখানে পাথরে আছে, পাথরটা ভেঙে গেছে। যাই হোক, বড় অশ্বত্থ গাছ একটা। এটা হচ্ছে সিগন্যাল বা আপনার হচ্ছে প্রতীক চিহ্ন বলা চলে। আমাদের এই যে আমবাগান, ওটা এন্ট্রি পথ। যেটা এই বড় অশ্বত্থ গাছের গোড়া দিয়ে দেখুন ফাঁকা দেখা যাচ্ছে, এটা দিকে কিন্তু এন্ট্রি। ভেতরে যাই, ভেতরে গিয়ে খুব ভালো ভিডিও একটা দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে। এই হচ্ছে আমবাগান, আমরা ভিতরে ঢুকে গেছি। পরিষ্কার রাস্তা করা রয়েছে, মোটামুটি লোকজন যাতায়াত হয়, এটা বোঝা যাচ্ছে। অবশ্যই যাতায়াত হবে, গ্রাম বাংলার মানুষ তো এখানে আসে বসে একটু সময় কাটানোর জন্য। খুব ভালো জায়গা, মনোরম পরিবেশ। পেছনে বর্দা এসে গেছে, তো বললাম। আমবাগানটা দেখুন, শুধু কত প্রজাতির আম গাছ এখানে যে লাগানো রয়েছে, সেটা কিন্তু হিসাবও নেই। আর এমনটা না যে শুধু গাছ, প্রতি বছরই শুনছি আমও হয়, সবকটা গাছে নাকি আম হয়। আর আম পাহারা দেওয়ার জন্য লোকও রয়েছে এখানে। সামনে একটা বাড়ি করে রয়েছে, ছোট্ট বাড়ি। এই ঘরটা নাকি প্রতি সিজনে পরিবর্তন করা হয়।
এই দেখুন সামনেই বাড়িটা, এর মধ্যে কিন্তু লোক থাকে আম গাছ পাড়া যাওয়ার জন্য। আর এটা বিখ্যাত শুধু আম গাছের জন্য নয়, এখানে কিন্তু বাবা পঞ্চাননের একটা মন্দিরও রয়েছে, যেটা ওই পারে রয়েছে, আপনাদের দেখাতে যাবো একটু পরে। তার আগে এইখানটা আপনি দেখে নিন, পুরো পরিষ্কার জায়গা, মানে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। ওখানে জোড়া তেঁতুল গাছ পাশাপাশি। এই যে সামনে দেখা যাচ্ছে দেখুন বাবা পঞ্চাননের যে মন্দির, আপনাদের দর্শন করাচ্ছে অবশ্যই। এই যে দেখুন বাবা পঞ্চাননের মন্দির, এখানে 3-4 দিন ধরে মেলাও হয়, এই যখন ঠাকুরের পুজো হয় মেলাও হয়। দেখুন একদম একটা কোণাতে মন্দিরটা তৈরি হয়েছে, চারিদিকে শুধু আম গাছ, কাঁঠাল গাছ আছে, ফলের গাছ আছে নানা রকম। ছোটোখাটো যে গাছপালাগুলো হয়েছে না, এই মেলার সময় সব পরিষ্কার হয়ে যায়। এখানে শুধু সারি দিয়ে দোকান বসে, চারিদিক শুধু দোকান আর দোকান। এখানে একটা পুকুরের মতো রয়েছে সামনে, এটা একটা পুকুর, বালি হাঁস আছে প্রচুর, এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।